আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 8 পৃষ্ঠার 1.8 Read the conversation and identify the features of formal and informal conversation in pairs. Read মানে পড়া, conversations অর্থ হচ্ছে কথোপকথনগুলো, আইডেন্টিফাই অর্থ শনাক্ত করা, ফিচার্স অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, ফর্মাল অর্থ আনুষ্ঠানিক, অ্যান্ড এবং ইনফর্মাল অনানুষ্ঠানিক, কনভারসেশন অর্থ কথোপকথন, ইন পেয়ার্স অর্থ জোড়ায় জোড়ায়। কথোপকথনগুলো পড়ো এবং ফর্মাল এবং ইনফর্মাল কথোপকথনের বৈশিষ্ট্য লেখো। তোমরা সিচুয়েশনগুলো নিজেরাই পড়ে নিও। আমি সরাসরি উত্তরে চলে গেলাম। উত্তরটি দেখে নিই। স্টুডেন্ট অন, হ্যাভ ইউ রিড দ্য কনভারসেশন? তুমি কি কথোপকথনগুলো পড়েছো? স্টুডেন্ট 2, ইয়েস আই হ্যাভ। ইয়েস, হ্যাঁ আই হ্যাভ, আমি পড়েছি। নাও লেটস আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশনস। নাও এখন লেটস চলো আইডেন্টিফাই শনাক্ত করতে বা শনাক্ত করা ফিচার্স অর্থ বৈশিষ্ট্য, ফর্মাল আনুষ্ঠানিক, ইনফর্মাল অনানুষ্ঠানিক কনভারসেশন অর্থ কথোপকথনগুলো। এখন চলো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কথোপকথনের বৈশিষ্ট্য শনাক্ত করি। Student on, yes, first we are trying to identify the features of formal conversation. ফার্স্ট অর্থ প্রথমত, উই অর্থ আমরা, try অর্থ চেষ্টা করা, আইডেন্টিফাই অর্থ শনাক্তকরণ, ফিচার্স অর্থ বৈশিষ্ট্য, ফর্মাল আনুষ্ঠানিক, কনভারসেশন অর্থ হচ্ছে কথোপকথন। চলো আমরা প্রথমে আনুষ্ঠানিক কথোপকথনের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করার চেষ্টা করি। Student 2, formal conversation occurs with elderly or unknown people. ফর্মাল অর্থ আনুষ্ঠানিক, কনভারসেশন অর্থ কথোপকথনগুলো, অকার্স মানে ঘটে, উইথ মানে সাথে, এল্ডারলি অর্থ বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ, অনর্থ অথবা বা আননোন হচ্ছে অপরিচিত, পিপল হচ্ছে ব্যক্তি বা লোক। অনানুষ্ঠানিক কথোপকথন হয় বয়স্ক বা অপরিচিত লোকদের সাথে। স্টুডেন্ট অন, আস্কিং টু ডিরেক্ট কোশ্চেন লাইক হু আর ইউ, হোয়াই আর ইউ, হোয়ার, শুড বি, অ্যাভয়েড। আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কিং মানে জিজ্ঞাসা করা, ডিরেক্ট অর্থ সরাসরি, কোশ্চেন অর্থ প্রশ্নগুলো, হু আর ইউ, হু মানে কেমন, আর ইউ, হু আর ইউ তুমি কেমন আছো, হয় আর ইউ, হিয়ার হয় মানে কেন, হিয়ার মানে এখানে, শুড বি অ্যাভয়েড, শুড মানে উচিত, অ্যাভয়েড মানে হচ্ছে পরিহার করা। তো হচ্ছে আস্ক মানে জিজ্ঞাসা করা, সরাসরি জিজ্ঞাসা করা, হাউ আর ইউ তুমি কেমন আছো, তারপর হচ্ছে এখানে কেন এসেছেন, এই ধরনের প্রশ্নগুলো সরাসরি পরিহার করতে হবে। স্টুডেন্ট 2, উই শুড নট স্পিক উইল আনটিল উই আর স্পোকিং টু অ্যান্ড অনলি অ্যান্সার হোয়াট উই আর আস্কড। উই মানে আমরা, শুড নট উচিত নয়, স্পিক মানে কথা বলা, আনটিল পর্যন্ত, উই মানে আমরা, স্পিকের ভিডিও আছে স্পোক, ওই ভিতির এটা স্পোকেন, এটাও কথা বলা, অনলি অর্থ মাত্র, অ্যান্সার মানে উত্তর, আস্কড মানে জিজ্ঞাসা করা, আমাদের সাথে কথা না বলা পর্যন্ত কিছু না বলা এবং শুধু যা জিজ্ঞাসা করা তার উত্তর দেওয়া। মানে অপরিচিত ব্যক্তি যদি কেউ কথা বলে তার সাথে কথা না বলে সে যদি কিছু জিজ্ঞাসা করে সেগুলোর উত্তর দেওয়া। স্টুডেন্ট অ্যান্ড উই শুড নট আস্ক কাউন্টার কোশ্চেন অ্যান্ড বি পলিট। অ্যান্ড মানে এবং, উই মানে আমরা, কিন্তু এখানে অর্থ হচ্ছে আমাদের বোঝাইছে। শুড নট আস্ক
উচিত না, শুড নট মানে উচিত না, আস্ক মানে জিজ্ঞাসা করা, আমাদের উচিত না জিজ্ঞাসা করা। কাউন্টার এ কোশ্চেন, পাল্টা প্রশ্ন করা। অ্যান্ড এবং বি পলিশ বিনয় হওয়া উচিত। পলিট অর্থ হচ্ছে বিনয়ী। স্টুডেন্ট 2 নাও এখন লেটস মুভ। লেটস মানে হতো চলো, মুভ অর্থ ঘোরা বা হচ্ছে কোনো দিকে যাওয়া অর্থে বোঝালে মুভ বোঝায়। মুভ অন মানে কোনো দিকে যাওয়া। দ্য ইনফর্মাল কনভারসেশন নাও এখন চলো অনানুষ্ঠানিক কথাবার্তার দিকে যাই। স্টুডেন্ট অন ফর্মাল কনভারসেশন অকার্স উইথ ফ্রেন্ডস অর ফ্যামিলি অর ক্লোজ পিপল। ইনফর্মাল আনুষ্ঠানিক কনভারসেশন কথোপকথনগুলো অকার্স ঘটে উইথ মানে সাথে, ফ্রেন্ডস বন্ধুদের, অর অথবা বা ফ্যামিলি পরিবার, অর অথবা বা ক্লোজ পিপল, ক্লোজ অর্থ কাছের, পিপল অর্থ লোকদের। তাহলে অনানুষ্ঠানিক কথোপকথনগুলো বন্ধু বা পরিবার বা হচ্ছে কাছের লোকদের সাথে ঘটে। S2 we can talk casually asking who are you at first. We can মানে পারা, টক মানে কথা বলা, ক্যাজুয়ালি অর্থ হচ্ছে সাধারণত বোঝায় মনে হয়, আস্কিং অর্থ জিজ্ঞাসা করা, হু আর ইউ আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। অ্যাট দ্য ফার্স্ট প্রথমে, তাহলে প্রথমে হচ্ছে কেমন আছেন বা কেমন আছো দিয়ে শুরু করে আমরা ঘরোয়া কথা বা অনানুষ্ঠানিক কথাগুলো বলতে পারি। স্টুডেন্ট অন ইভেন উই ক্যান মেক জোকস। ইভেন এমনকি, উই মানে আমরা, ক্যান মানে পারি, মেক জোকস ঠাট্টা করতে পারি। স্টুডেন্ট 2 সো দ্যাটস ইট। সো মানে তাই বা সুতরাং, দ্যাটস ইট তো, উই নিড টু রিমেম্বার দিস হোয়েন উই টল টু সামবডি। উই নিড অত প্রয়োজন, রিমেম্বার অত মনে রাখতে বা মনে রাখা, দিস মানে এইগুলো, হোয়েন মানে যখন, উই মানে আমরা, টক মানে কথা বলা, সামবডি মানে কেউ বা কারোর সাথে কথা বলার সময় আমাদের এগুলো মনে রাখতে হবে। এবার আমরা 12 পৃষ্ঠার 1.90 পড়ি। দ্য কোশ্চেন কনভারসেশন অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ইন দ্য ব্ল্যাঙ্কস। রিড মানে পড়ো, কনভারসেশন অর্থ কথোপকথনগুলো, রাইট মানে লেখা, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, রেসপন্স অর্থ উত্তর, ব্ল্যাঙ্কস অর্থ খালিঘর। কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালিঘরে লেখো। এ হেই দেলোয়ার, ডুড নট সিট হেয়ার। ডুড নট মানে না, সিট মানে বসা, হেয়ার মানে এখানে, এখানে বসো না। দিস সিটস আর রিজার্ভড ফর ওম্যান। দিস মানে এগুলো, সিটস মানে বসার জায়গা বা আসন, রিজার্ভড অর্থ হচ্ছে সংরক্ষিত, ফর মানে জন্য, ওম্যান মানে মহিলাদের জন্য এই সিটগুলো সংরক্ষিত। ডু নট ব্রেক দ্য লাইন। ডু নট মানে না, ব্রেক মানে ভঙ্গ, লাইন মানে সারণী, লাইন ভঙ্গ করো না। অলওয়েজ স্ট্যান্ড এ কিউ। অলওয়েজ সর্বদা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, কিউ মানে অত সারি, সবসময় সারিতে দাঁড়াবে বা লাইনে দাঁড়াবে।
ইউর ফেস সে ইউ ডু নট রিমেম্বার মি। ইউ মানে তুমি, ফেস অত মুখ, সে অত বলা, ইউ মানে তুমি, ডু নট মানে না, রিমেম্বার মনে করা, মি মানে আমাকে। তোমার মুখ দেখে মনে হচ্ছে আমাকে তোমার মনে নেই। উই আর ক্লাসমেট। উই মানে আমরা, ওয়ার মানে ছিলাম, ক্লাসমেট অর্থ সহপাঠী, আমরা সহপাঠী ছিলাম। ডি নাম্বার, হ্যালো সন। ওহে পুত্র, কিন্তু এখানে হবে বাবা, কারণ এখানে স্যার জিজ্ঞাসা করেছে হু আর ইউ, তুমি কেমন আছো। ই সরি ফ্রেন্ড, দুঃখিত ফ্রেন্ড, আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। লেট অর্থ দেরি হওয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। আই নিড টু গো, আমাকে যেতে হবে। এবার আমরা নমুনা উত্তরগুলো দেখে নেই। এ নাম্বারের অ্যান্সার হচ্ছে সরি, দুঃখিত। আই হ্যাভ নট সি দ্য নোটিস, আমি নোটিশটি দেখিনি। বি নাম্বার, সরি, দুঃখিত। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। থ্যাংক ইউ অত ধন্যবাদ, ফর মানে জন্য, রিমাইন্ডিং মানে হচ্ছে মনে করে দেওয়া, মি মানে আমাকে, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। ইট ওয়ন্ট হ্যাপেন এগেইন, এখানে উড নট হবে হ্যাপেন এগেইন, এরকম আর হবে না। সি নাম্বারে, সরি ফ্রেন্ড, দুঃখিত বন্ধু, রিয়েলি, সত্যি। ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স উই লাস্ট মিট, ইট হ্যাজ বিন লং টাইম অনেক সময়, সিন্স অর্থ শেষবার, উই লাস্ট মিট, উই মানে আমাদের, সাক্ষাৎ হয়েছিল মানে বহুদিন আগে শেষবারের মতো আমাদের সাক্ষাৎ হয়েছিল বা দেখা হয়েছিল। ডি হ্যালো স্যার, ওহে স্যার বা হ্যালো স্যার, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ ধন্যবাদ। হু আর ইউ, আপনি কেমন আছেন। ই নাম্বার, ইটস অল রাইট, ঠিক আছে। সি ইউ সন, সন অর্থ শীঘ্রই, সি মানে দেখা, শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।